আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকে আমরা অপরিচিত গল্প থেকে ৮টা অনুধাবনমূলক প্রশ্ন দেখব এবং এগুলো এইচএসসি পরীক্ষা সহ ভার্সিটি অ্যাডমিশন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেনে পরীক্ষা হয় এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ৮টা ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ইনশাল্লাহ এইচএসসিতে ক্ষয়ে আপনারা কমন পাবেন অথবা ঢাবিতে আসলে আসতেও পারে। তো চলুন শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্ন দেখুন, ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তিনি বলতে কার কথা বলা হয়েছে এবং কেন? উত্তর, এখানে তিনি বলতে অনুপমের মামা। অনুপম তার মামার চারিত্রিক বৈশিষ্ট্য প্রসঙ্গে উক্তিটি করেছে। ফল্গু হচ্ছে একটি নদীর নাম। এটি ভারতের গয়া অঞ্চলে অবস্থিত। এই নদীর বিশেষত্ব হলো উপরে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত হয়, ঠিক অনুপমের মামার মতো। অনুপমের জবানিতে তাদের সংসারের সমস্ত দায়িত্ব পালন ও পারিবারিক ও সামাজিক নানাবিধ সিদ্ধান্ত গ্রহণে তার মামার ভূমিকা উপমার মাধ্যমে ব্যক্ত হয়েছে। এরপর ২ নম্বর প্রশ্ন দেখুন, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলতে কী বোঝানো হয়েছে? অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলতে অনুপমের নিজের পরিচয় বোঝানো হয়েছে। অনুপমের মা ছিলেন গরিব ঘরের মেয়ে, সেজন্য ধনী স্বামীর ঘরে ধনীর ভাবখানা মেলে রাখতেন। তিনি ছেলে অনুপমকেও ভুলতে দেননি ধনীর পরিচয়। ফলে তাকে বড় করা হয়েছে অতি আদরে। শিশুকাল থেকে সে কোলে কোলেই থেকে বড় হয়েছে, তাই বয়স বেড়েছে কিনা সে বুঝতে পারে না। দেবী দুর্গার 2 পুত্র গণেশ আর কার্তিকেয়। মা দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কে এখানে ব্যঙ্গার্থে প্রয়োগ করা হয়েছে। গণেশের ছোট ভাই কার্তিকের মতোই আদরবিলাসে অনুপম বড় হয়েছে, তাই তার ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি। এটি বোঝাতে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটির কথা বলা হয়েছে। তো এই যে 8টা প্রশ্ন আমরা দিব, এটার পিডিএফ অথবা ছবি আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। তো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ এই পোস্টের লিঙ্ক। তো সেখান থেকে আপনারা সেভ করে নিয়ে একবার করে পড়ে নিন। 3, শম্ভুনাথ সেন মেয়ের গা থেকে সমস্ত গয়না খুলিয়ে আনলেন কেন? উত্তর, অনুপমের মামার কথায় গয়না পরীক্ষা করতে শম্ভুনাথ সেন মেয়ের গা থেকে সমস্ত গয়না খুলিয়ে আনলেন। অপরিচিত গল্পে অনুপমের বিয়ের দিনে মামা শেখরাকে দিয়ে বিয়ের গয়না পরীক্ষা করানোয় সংকীর্ণ মানসিকতা প্রকাশ পেয়েছে। অনুপমের মামা শম্ভুনাথ সেনের মুখের কথায় নির্ভর করতে পারেনি বলে শেখরাকে নিয়ে সঙ্গে নিয়ে এসেছিলেন। মামা শম্ভুনাথ সেনকে জানালেন তিনি সমস্ত গয়না যাচাই করে দেখতে চান। শম্ভুনাথ সেন এই ব্যাপারে বরের মতামত জানতে চাইলে অনুপম নিশ্চুপ থাকে। এবার শম্ভুনাথ সেন মেয়ের গা থেকে সমস্ত গয়না খুলিয়ে আনলেন। 4, এই তো আমি জায়গা পেয়েছি। কে, কেন এ কথাটি বলেছে? কল্যাণীকে জীবনসঙ্গী হিসাবে না পেলেও তার পাশে থেকে দেশমাতৃকার সেবা করার প্রসঙ্গে অনুপম আলোচ্য উক্তিটি করেছে। অনুপম ছিল মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক, যার ব্যক্তিত্বহীনতার জন্য কল্যাণীর সাথে বিয়ে ভেঙে যায়। একদিন ট্রেনে কল্যাণীকে দেখে অনুপম পরবর্তীতে নিজের ভুল স্বীকার করে কল্যাণীকে বিয়ে করতে চায়, কিন্তু কল্যাণী তার প্রস্তাবে সাড়া না দিয়ে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখে। কল্যাণী তাকে জানিয়ে দেয় যে সে আর কখনো বিয়ে করবে না, কারণ সে নিজেকে দেশমাতৃকার সেবায় উৎসর্গ করেছে। পরে অনুপম কল্যাণীর পাশে থেকে তাকে দেশমাতৃকার সেবার কাজে সহযোগিতা করে। এসব কাজের মধ্য দিয়ে সে কল্যাণীর মনে জায়গা করে নেয়। এর প্রসঙ্গেই উক্তিটি করা হয়েছে। 5, অনুপম নিজ চোখে মেয়ে দেখার প্রস্তাব করতে পারেনি কেন? উত্তর, সাহসের অভাবে অনুপম নিজ চোখে মেয়ে দেখার প্রস্তাব করতে পারেনি। অনুপমের প্রকৃত অভিভাবক তার মামা। মা ও মামার কথার বাইরে অনুপম নিজ থেকে কোনো কথা বলতে পারে না, কারণ ছোটবেলা থেকেই সে এমনভাবে বড় হয়েছে যে কোনো মতামত বা ইচ্ছা পোষণের সাহস তার ছিল না। তাই বিয়ের সময় সে নিজ চোখে মেয়ে দেখার প্রস্তাব করতে পারেনি। মূলত অনুপমের ব্যক্তিত্ব ঠিকভাবে বিকশিত না হওয়ায় এমনটা ঘটেছে। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। উক্তিটির মর্মার্থ লেখ। উত্তর, প্রদত্ত উক্তিতে অনুপমের মাঝে কল্যাণীকে না পাওয়ার আক্ষেপ ও বেদনা প্রকাশ পেয়েছে। অপরিচিতা গল্পে অনুপমার সাথে কল্যাণীর বিয়েটা হতে পারত স্বাভাবিকভাবেই।
কিন্তু বিয়ের দিন বরের মামার হীন মানসিকতা ও বরের মেরুদণ্ডহীন চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় পেয়ে একমাত্র মেয়ের বিয়ে দেয়া থেকে বিরত থাকেন কনের পিতা। বিয়ে করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে অনুপমের মাঝে আক্ষেপ জন্ম হয়েছে। সেই আক্ষেপের বহিঃপ্রকাশ ঘটেছে উল্লেখিত উক্তিটির মাধ্যমে। ৭. কল্যাণীর মাতৃআজ্ঞার ধরন আলোচনা করো। উত্তর: কল্যাণীর সাথে দীর্ঘদিন পর রেলগাড়িতে অনুপম ও তার মায়ের দেখা হলে তারা জানতে পারে কল্যাণী সেই মেয়ে যার সাথে অনুপমের বিয়ে হওয়ার কথা ছিল। এরপর অনুপম মামার নিষেধ ও মায়ের আজ্ঞা অমান্য করে কল্যাণীর সাথে দেখা করে বিবাহের কথা বলে। কল্যাণীর পিতার হৃদয় গললেও কল্যাণী জানে সে আর বিয়ে করবে না। সে বিয়ে না করে দেশ সেবায় ও মাতৃভূমি সেবার দেশের মেয়েদের শিক্ষিত করার ব্রত গ্রহণ করেছে। সে সিদ্ধান্ত নিয়েছে তার দেশমাতার নির্দেশ। এটি কোনো সাধারণ নির্দেশ নয়। ৮. এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। উক্তিটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকবার এইচএসসির খতে আসে এই প্রশ্নটা। উত্তর: অপরিচিতা গল্পের নায়ক অনুপম তার জীবনের করুণ বাস্তবতার স্মৃতিকে রোমন্থনপূর্বক আলোচ্য উক্তিটি করেছে। অপরিচিতা গল্পের কথক এবং নায়ক অনুপম ছোটবেলা থেকে অত্যন্ত আদরে কোলে বেড়ে উঠেছে, কিন্তু দেখতে দেখতে আজ তার বয়স ২৭। এই ২৭ বছর বয়সে সেই আদুরে ছেলের জীবনে ঘটেছে হৃদয়ঘাত এক করুণ ঘটনা। কল্যাণীকে বিয়ে করতে গিয়ে তার মামার অর্থলোলুপতা ও হীনমানসিকতার কারণে অনুপমকে বিয়েবাড়ি হতে বিতাড়িত হতে হয়েছে। সেদিনকার সেই স্মৃতি সে আজও ভুলতে পারছে না, যদিও আজ তার বয়স ২৭। এ প্রসঙ্গেই উক্তিটি করা হয়েছে। তো আজকে ৮টা প্রশ্ন নিয়ে ভিডিও ছিল এবং প্রতিদিন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।